ওগো স্বামী, এমন কি অপরাধ করেছে আমার পুত্র, যার ফলে তাকে তাকে আপনি ধরিয়ে দিয়েছেন ওই জাহিদ খার হাতে, আর তার হাতে তুলে দিয়ে বলেছেন তার পিঠে চাবুকের পর চাবুক মারতে। কেন জাহাপানা? আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি জাহাপানা, আপনি আমার কয়েসকে আমার মুখে ফিরিয়ে দিন জাহাপানা। না বেগম, তোমার কোনো প্রার্থনায় আজ আমার কাছে পূর্ণ হবে না। সামান্য একটা ভিখারির মেয়ের জন্য সে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। কেন পারবেন না জাহাপানা? আমার কয়েক যে মা লাইলিকেই ভালোবাসে, হোক না সে ভিখারির মেয়ে, ওকে ওকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো জাহাপানা। বেগম, তুমি যা জানো না তা নিয়ে তুমি কথা বলতে এসো না। আমি ওই ভিখারির বাচ্চাকে দেশ ছাড়া করব। জাহাপানা, না জাহাপানা না, এমন নিষ্ঠুর কাজ আপনি করবেন না জাহাপানা। না আর বেগম। তাছাড়া প্রেম প্রীতি ভালোবাসা তো কোনো অন্যায় নয় জাহাপানা। তাই করুন জাহাপনা, তাই করুন। আমার একমাত্র মেয়ে লাইলিকে আপনি বাঁচান। শুনুন সৌদাগর সাহেব, আপনার কোলোটা মেয়েটাকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনি আমার উঁচু মাথা নিচু করে দিয়েছেন। আপনি এই মুহূর্তে আমার দেশ ছেড়ে অন্য রাজ্যে চলে যা। স্বামী, ওনাকে কিন্তু আপনি অপমান করছেন। তুমি চুপ করো বেগম, এটা হচ্ছে রাজ দরবার। না জাহাপনা, আপনি হলেন আমার আশ্রয়দাতা। আমি আপনার ছেলের পিছনে আমার মেয়েকে লেলিয়ে দেইনি জাহাপনা, কারণ ওরা যে দুজনকে ভালোবাসি। তাই আমি এসেছিলাম আপনার কাছে আমার মেয়ে লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে। খামোশ! একটা দিনই ভিখারির মেয়েকে আমি পুত্রবধূ করে গড়ে তোলেন বউ, তা তুমি ভাবলে কেমন করে সৌদাগর সাহেব? আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে পালিয়ে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা। তবে যাবার বেলা বলে যাচ্ছি, এক হাতে কোনোদিন তালি বাজে না। তালি বাজাতে হলে দুটি হাতেই লাগে জাহাপনা, দুটি হাতেই লাগে। ধনী গরিব কিন্তু এক আল্লাহর সৃষ্টি। আপনি কিন্তু ওনাকে অপমান করলেন জাহাপানা। শুধু অপমান নয়, ওকে আমি দেশ ছাড়া করব। এবার চলো বেগম, আমরা এখন বিশ্রামালয়ে চলে যাই। ঠিক আছে, তাই চলুন জাহাপানা।
আমার জীবনটাকে ওরা অভিশপ্ত করে তুলেছে। তাই আমি ওদেরকে অভিশাপ দেব, ওরা যেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হে মালিক, আমি অভিশাপ দেব, হরে ভোর শুনাছি, আজ আমি তোর কথা বলতে পারিনি, তোর এই কথা মনে হলে আমি পাগল পাগল। আজ আমি বাংলার নবাব, আমার কোন চিন্তা নেই, আমার কোন ভাবনা নেই, আমার কেউ নেই, আমি আমি শুধু আমি অভিশাপ 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 ভাদশালী জান, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, তোমার ছেলে একদিন পাগল হবে, আমি যেমন বনের সুখে পাগল পাগল হয়ে দেশে দেশে ঘুরছি। অভিশাপ অভিশাপ অভিশাপ। হ্যালো, অসহ্য 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 আমি কিছুতেই বরদাস্ত করব না। বলে পৌঁছে গেছে জনাব, সর্বনাশ হয়ে গেছে জনাব, সর্বনাশ হয়ে গেছে। বন্দিশালা থেকে বন্দিকে নিয়ে কারা যেন পালিয়ে গেছে, পালিয়ে গেছে। বন্দিশালা থেকে শাহজাদা কয়েশকে নিয়ে পালিয়ে গেছে। কার এত বড় বুকের পাঠা, সেই শয়তানের বাচ্চাকে আমি দেখতে চাই। লাইলি, আপনার কয়েশের লাইলি, এই শয়তান, এই শয়তান আমার ছোট ভাই কয়েশের কি হাল করেছে, আপনি চেয়ে দেখুন চাচা যান। লাইলি, আমার লাইলি, আমার লাইলি, কি কি আমি দেখতে পাচ্ছি? কি হাল হয়েছে আমার পুত্রের। জাহিদ খান, আমার পুত্র কয়েশের এই হাল হলো কি করে? আমার লাইলিকে দেখেছো? আমার আত্মার আত্মীয়কে দেখেছো? আমার কলিজাকে তোমরা কেউ দেখেছো? কেউ দেখো চাচা যান, আপনি একটা শয়তানের হাতে দিয়েছেন কয়েশকে চাবুকে মারতে, সে চাবুকে মারতে মারতে কয়েশকে লড় শিখাচ্ছি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। পুত্র কয়েশ জি, আমার কলিজার টুকরো, আমার
প্রদীপের এই অবস্থা হবে তা আমি ভাবতেও পারি। ছেড়ে দাও, আমার লাইলি কষ্ট পাবে। আমাকে স্পর্শ করবে না, কেউ কেউ স্পর্শ করবে না। শয়তান চাহিদা আমি তোর হাতে তুলে দিয়েছিলাম শুধু চাবুক মারার জন্য। আমি তো তোকে আদেশ করিনি, আমার পুত্রকে বেঁধে তাকে হিট করবে। আমি আপনার আদেশেই করেছি জনাব। আমি যে শত চেষ্টা করেও কয়েসের জীবন থেকে, কয়েসের মুখে থেকে লাইলের নাম চিরতরে মুছাতে পারলাম না, তাই আমি বাধ্য হয়েছি এই কাজ করতে জনাব। নিমুখ হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক, তুই এই মুহূর্তে আমার রাজদরবার থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে হত্যা করব। বেরিয়ে যা। চাচা যান, আপনি কি বলবো? এই শয়তান যদি আমার বাইরে হতো, তাহলে আমি ওকে এমন শাস্তি দিতাম, শিয়াল কুকুর ওর মাংস গেলেও পিতা বলতে বেরিয়ে যা বলছি এখান থেকে। আমি কিন্তু তোর উপরে গায়ে হাত তুলতে বাধ্য হব। বেরিয়ে যা, বেরিয়ে যা। তাই যাচ্ছে, কাজটা কিন্তু ভালো হলো না, এরও বদলা দিতে হবে। যাচ্ছে, বেরিয়ে যা বলছে, ভালো মন্দের হিসাব তোর কাছ থেকে শিখতে হবে না। না না, আমাকে এমনি ভাবে চাবুক মেরে না। আমি আমার লাইলির কাছে যাব। আমার পিতা ওগো জাহাপনা, আমার আমার কয়েস এমনি ভাবে পাগলামি করছে কেন? কি হয়েছে, কি হয়েছে আমার কয়েসে? তুমি কি দেখেছো? আমি জান, আমার লাইলিকে তুমি দেখেছো? কয়েস, আমি জান, আমাদের কয়েস, আমাদের কয়েস, আমাদের কয়েস আজ পাগল। না, হতে পারি না। আমার কয়েস পাগল হয়ে গেছে। এ হতে পারে না জাহাপনা, হতে পারে না। আমিও তো তাই ভাবছি বেগো। কয়েস, আমার কয়েস, আমার লাইলি, আমার স্বপ্ন, কয়েস, আমার সাধনা, কয়েস, আমার জীবন, আমার মরণ, আমার লাইলিকে দে দাও। লাইলিকে দে দাও। তুই কি বলছিস বা? চাচা যান, আমি বলছিলাম কি, কয়েস, শাহজাদা কয়েসের জন্য
লাইলি লাইলিকে পুত্রবধূ করে আমাদের ঘরে তুললে হয়তো হয়তো কয়েসের পাগলামি ভালো হয়ে যেত। আমরা অবশ্য সদাগর সাহেবের কাছে বললি লাইলিকে পুত্রবধূ করিয়ে আমাদের পরিবারে আনলে আমার কয়েস ভালো হয়ে যাবে। আমার কয়েস ভালো, আমার কয়েস ভালো। জাহাপানা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপানা, আপনি আমার একমাত্র সন্তান কয়েসের জন্য আপনি লাইলিকে ধরে আনুন জাহাপানা। তা না হলে আমার কয়েসের যে বড় ক্ষতি হতে পারে জাহাপানা। কয়েস বেগম, কি করে আনবো বেগম? আমি যে মেহেদি সৌদাগরকে অপমান করে রাজ দরবারে থেকে তাড়িয়ে দিয়েছি। ওগো স্বামী, প্রয়োজন হলে আমাদের সন্তানের জীবনের জন্য আমরা ওই সদাগর মশাইয়ের কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষে চাইব জাহাপানা। তবু আমার কয়েসকে আপনি বাঁচান, আমার কয়েসকে আপনি বাঁচান। তাহলে চলো বেগম, আমরা সৌদাগরের কাছে গিয়ে লাইলিকে ভিক্ষে চাইব, দেখি তিনি কি বলেন। তাই চলুন স্বামী, তাই চলো। তাই চলো বেগম, তাই চলো। প্রীতি, প্রেম ভালোবাসা এত নিষ্ঠুর হয় কেন মানুষ? প্রীতি করিয়া আমি যাব মরিয়া, আমি যাব মরিয়া। ও তোরে লিখা তোমার নাম দেখো না এই বুঝিয়া, প্রীতি করিয়া আমি যাব মরিয়া, আমি যাব মরিয়া। লাইলি, আমার লাইলি, তুমি ভালোবাসার পাখি, এসো খাঁচার দুয়ার ভাঙিয়া।
প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া। লাইলি আমার লাইলি যদি চন্দ্র তারা যায় নিভে, আধার থাকে সারা দুনিয়া, থাকে সারা দুনিয়া। আমি মিলন মালা হাতে নিয়ে রব তোমার পদ চাহিয়া, তোমার পদ চাহিয়া। প্রীতি করিয়া আমি যাব গো মরিয়া, আমি যাব গো মরিয়া। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও আমিও একলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও আমিও একলা কাঁদি। তুমি কোথায় গো? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাবো না। লাইলি মজনু সিরহে ভরা, কেউ তো বলে না প্রেম পরা। লাইলি মজনু সিরহে ভরা, কেউ তো বলে না প্রেম পরা। প্রেমী ধর্ম প্রেমী কর্ম, এমনি জীবন করি। বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও আমিও একলা
গান বাজায়। বন্দি হয়েছে বন্ধ খাঁচা, শিকল দিয়ে কি মন বাঁধা যায়? পাহাড় ছেড়ে তোমায় আমি হইলাম কত দুঃখী, বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও আমিও একলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি একলা কাঁদো, আমিও একলা কাঁদি। ও আমিও একলা কাঁদি। ও আমিও একলা কাঁদি। তুমি কোথায় কয়? ওরে মা লাইলি, তুই এখানে পাগলের মতন কি করছিস? মা মাগো, জানো মা, আমি যে আজ একটা দূর স্বপ্ন দেখেছি। আমার কয়েস শুধুমাত্র আমার কারণে পাগল হয়েছে মা। মারে, এসব স্বপ্নের কথা তুই বিশ্বাস করিস না। তুই যদি সত্যিকারের প্রেম করে থাকিস, তোর কয়েস তোর কাছে একদিন ফিরে আসবে মা। তুই কোনো চিন্তা করিস রে মা, তোর কয়েস তোর কাছে ফিরে আসবে মা। তুমি ঠিক বলছি তো? হ্যাঁ মা, আমার কয়েস আমার কাছে আসবে। আসবে মা, তুই একটু শান্ত হ মা। সত্যি বলছো তো? তুমি একটু ধৈর্য ধরো মা। আমার কয়েস আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ মা, তোমার কথাই যেন সত্যি হয় মা, তোমার কথাই যেন সত্যি হয়। তুমি ধৈর্য ধরো মা। তুই আর এইভাবে কাঁদিস না বলাইলি, আমি যে মরে যাবো বলাইলি। হ্যালো, মালাইলি, এমন আর করিস না মা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাওয়া পারে গো, হায় গো ভিক্ষা দাওয়া
তোমরা যদি না দাও ভিক্ষা যাব কাছে গো আমি যাব কারো কাছে। তোমরা যদি না দাও ভিক্ষা যাব কারো কাছে গো হায় গো যাব কারো কাছে।